হয়েছে এবং এই দুর্ঘটনায় যারা জীবন দিয়েছেন আমার কচি কচা বাচ্চারা, প্রশিক্ষণ বিমানের পাইলট, এই মাইলস্টোনের একজন শিক্ষিকা সহ যারা জীবন দিয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করছে, পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছে। যারা আহত আছে তাদের সুচিকিৎসার মাধ্যমে আল্লাহ পাক যেন সুস্থ হয়ে ওঠার তৌফিক দান করেন। সেই সাথে আমি দেশবাসীকে আহ্বান জানাবো, প্রচুর রক্তের প্রয়োজন হচ্ছে দলমত নির্বিশেষে, তাদেরকে রক্ত দিয়ে অর্থ দিয়ে যেভাবে সহায়তা করা দরকার সরকার করে যাচ্ছেন। পাশাপাশি আমাদের দল বিএনপির পক্ষ থেকে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কালকে পেশাজীবীদের একটি অনেক বড় অনুষ্ঠান হচ্ছিল, যারা দীর্ঘ 15 বছর নির্যাতনের শিকার হয়েছে, গুম হয়েছে, যারা আয়না ঘরে ছিলেন, তাদের পরিবারের পক্ষ থেকে ইন্দিরা সিটিতে বড় একটা কর্মসূচি ছিল। কিন্তু এই দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে সেই কর্মসূচি সংক্ষিপ্ত করে দলের মহাসচিব সহ আমাদের নেতৃবৃন্দ, ছাত্র নেতৃবৃন্দ সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দকে পাঠিয়েছিলেন তাদের পাশে, তাদের সেবা শুশ্রূষা করার জন্য। আমি চাই তাদের আত্মার প্রতি মাগফিরাত কামনা করে সমবেদনা জ্ঞাপন করে আমি আমার বক্তব্য শুরু করছি। সাথী দলের নির্বাচন সব দলকে নিয়ে নির্বাচন করতো, তাহলে এইভাবে দেশ থেকে পালাতে হতো না। তাই ক্ষমতা প্রলম্বিত করার জন্য আওয়ামী লীগ যে ষড়যন্ত্র পা দিয়েছিল, তার বুদ্ধিজীবীদের কথা শুনে, সামরিক বেসামরিক আমলাদের কথা শুনে আপনিও যদি এই সমস্ত কিছু অনিবন্ধিত এবং স্বাধীনতা বিরোধী কিছু রাজনৈতিক দল তাদের কথা মতো তাদের শক্তির উপর ভরসা করে, তাদের শক্তিকে যদি বড় শক্তি মনে করে নির্বাচনটা যদি পিছিয়ে দিতে চান, আমি এই প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে এই বাংলাদেশের বিভিন্ন সময় বিভিন্ন আন্দোলন সংগ্রামের আন্দোলনের সূচনা করেছিলাম, আন্দোলন শুরু করেছিলাম, আন্দোলন শেষ করেছিলাম। তাই আজকের এই প্রেস ক্লাব থেকে দাঁড়িয়ে পরিষ্কার করে বলতে চাই, এদের কথা মতো যদি নির্বাচন প্রলম্বিত অনেকদিন ক্ষমতা দেখতে চান, আওয়ামী লীগের মতো আপনাদেরকে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য করে দেশের মানুষ।